যেসব বাচ্চারা দুধ বা বাদাম খেতে একদমই চায় না তাদের জন্য এই প্রিমিক্সটা একবার বানিয়ে রাখুন আর প্রত্যেক দিন এটাই দেবেন, তাহলে তারা খুব সহজভাবে খেয়ে নেবেন আর কখনোই মানা করবে না। আমি স্পেশালি এই ড্রিঙ্কটা আমার মেয়ের জন্য বানিয়ে নিয়েছি। আর এই প্রিমিক্সটা বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে এখানে আলমন্ড বাদাম নিয়ে নিতে হবে। বাদাম আমরা সবাই জানি কতটাই উপকারী আমাদের জন্য। বাদামের খোসাটা ছাড়ানোর জন্য আমি এখানে 1 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখছি। আর 1 মিনিট পরে বাদামের খোসাগুলো দেখবেন এভাবেই ছাড়িয়ে যাবে। তো আমাদের এখানে খোসা সমেত বাদামটা ইউজ করলে চলবে না, তাই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার বাদামটা একটা শুকনো কড়াইতে এখানে ড্রাই করে নিচ্ছি। বাদামগুলো এখানে আমাদের ড্রাই করে নিতে হবে, ভেজে থাকলে হবে না, তাহলে কিন্তু বাদামের প্রিমিক্সটা খারাপ হয়ে যাবে, বেশি দিন পর্যন্ত থাকবে না। এবার বাদামগুলো ড্রাই হয়েছে কিনা হাত দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে। হাতে যদি ভেজা ভেজা না লাগে তাহলে কিন্তু বুঝে নিতে হবে বাদামগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু পরিমাণের পিস্তা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করছি যাতে খেতে আরও ভালো লাগে, সেই জন্য অল্প কিছু পরিমাণের পিস্তা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এখানে অল্প একটু পরিমাণের হলদি। হলদিটা অবশ্যই চেষ্টা করবেন দিতে, এতে কালারটাও ভালো আসবে আর হলদি খেতে ভীষণই উপকার আমাদের শরীরের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প মিষ্টির জন্য মিষ্টিটা এখানে আরও একটু অ্যাড করতে পারেন, আমি এখানে মাত্র 3 থেকে 4টে মিষ্টি দিয়েছি। এবার গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর একটি কালার এসছে। আর এই প্রিমিক্সটা একবার যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের বাচ্চারা কিন্তু কখনোই মানা করবে না দুধ বা বাদাম খেতে। এবার আমি এখানে 2 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারগুলো বাদামের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই প্রিমিক্সটা কীভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দেব। এবার একটা শুকনো বয়ামে ভরে নিচ্ছি। তো দেখুন আমি এখানে অল্প পরিমাণ বাদাম নিয়েছিলাম, মোটামুটি এখানে 50 থেকে 100 গ্রাম হবে। কোয়ান্টিটি আমি এখানে মেপে দেখাইনি। এবার দুধ গরম করে নিচ্ছি আর দুধটা একটু ঘন হয়ে গেলে এখানে বাদামের প্রিমিক্সটা দিয়ে দিতে হবে। এবার দুধের সাথে বাদামের প্রিমিক্সটা মিশিয়ে নিচ্ছি আর এভাবে বানিয়ে নিলে কিন্তু বাদাম মিল্কশেক একদমই তৈরি। এটা ফ্রিজে রেখে খেতে দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে, একদম আইসক্রিমের মতন লাগে। আর বাচ্চারা কিন্তু একটু ঠান্ডা জিনিস খেতে ভীষণই ভালোবাসে, তাই চেষ্টা করবেন যদি গরম দুধ খেতে ভালোবাসে তাহলে গরম দুধের সাথে দেবেন, আর না হলে এভাবে ফ্রিজে রেখেও দিতে পারেন। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বাদামের প্রিমিক্সটা একদমই রেডি। আর ওপর থেকে অল্প একটু পিস্তা দিয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল।